টেনে নিয়ে গেলেও টাকা না পাওয়া পর্যন্ত পা ছাড়ে না তারা। পকেটে হাত না দিলেও রাস্তায় আটকে দেয় পা। পা জড়িয়ে এমনভাবে ঝুলে থাকে বাধ্য হতে হয় টাকা দিতে। চেহারা চলাফেরা দেখে অনেকেই ধারণা করছেন এই কিশোর বয়সেই তারা মাদকাসক্ত। উত্তরার বিমানবন্দর মহাসড়কের ফুট ওভারব্রিজে এই কিশোর আর ছিন্নমূল শিশুদের উৎপাত যেন বেড়েই চলেছে। উৎপাত থেকে বাঁচতেই ফুট ওভারব্রিজ পরিহার করে ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পার হতে হচ্ছে সাধারণ পথচারীদের। যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিতে ফুট ওভারব্রিজ থাকলেও ভিক্ষাবৃত্তির অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ওভারব্রিজগুলো। শুধু বিমানবন্দর নয়, উত্তরার আজমপুর হাউস বিল্ডিং ও বিএনএস সেন্টারের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে এখানকার চলন্ত সেই সিঁড়িটিও নষ্ট। লাখ লাখ টাকা খরচ করে চলন্ত সিঁড়ি স্থাপন করলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটাও এখন আর চলছে না। পথশিশুদের এই উৎপাত থেকে বাঁচতে আর সময় বাঁচাতে ওভারব্রিজগুলো ব্যবহার করছেন না অনেক পথচারী। দল বেঁধে ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন তারা। এতে সড়ক দুর্ঘটনার পাশাপাশি বাড়ছে মৃত্যু ঝুঁকিও। ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও এয়ারপোর্টে মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে চলাফেরা করে না। কারণ হলো এখানে পথ শিশুরা ফুট ওভার ব্রিজ দখল করে বসে আছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে চলাচল করে। তাই জরুরি ভিত্তিতে ফুট ওভার ব্রিজটা চালু করা উচিত এবং অ্যাক্সিলারেটরটা অনেক দিন ধরে নষ্ট। এই কারণে মানুষ দিয়ে চলাচল করে না। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে ফুট ওভার ব্রিজটা এবং অ্যাক্সিলারেটরটা ভালো করে চালু করলে এই দিক দিয়ে মানুষ চলাচল করবে এবং মানুষের জীবনের নিরাপত্তা আসবে। পুলিশের তদারকি না থাকায় স্থানীয় নেশাগ্রস্ত আর ছিন্নমূল শিশু কিশোররা দখল করে রেখেছে ফুট ওভার ব্রিজগুলো। বিএনএস সেন্টার এলাকার ফুট ওভার ব্রিজটি এক ভাসমান দম্পতির দখলে। দুই শিশু বাচ্চাকে নিয়ে 24 ঘন্টা বিছানা করেই সেখানেই থাকছেন তারা। আমরা এই দিক দিয়ে আসলে ফুট ওভার ব্রিজে দিয়ে পার না হয়ে এদিকে আপনার পার হয়ে হচ্ছে যে ঝুঁকি নিয়ে, কারণ হচ্ছে ফুট ওভার ব্রিজের অ্যাক্সিলারেটরটা বন্ধ। তারপরে ওখানে ভিতরে আপনার এই যে টোকাই ছেলেগুলো বসে থাকে, ওরা পা ধরে মানুষকে ঝামেলা করে এবং হচ্ছে আপনার পূর্ব পাশে এই দিক দিয়ে আপনার ফুটপাতে অনেকগুলো দোকান বসে আছে, যার কারণে এদিক দিয়ে ওঠানামা করার কোনো পরিবেশ নেই এবং হচ্ছে যে এসকেলেটরটা বন্ধ থাকার পরে এগুলোতে একেবারে নোংরা ময়লা দিয়ে ভরে থাকে। এদিক দিয়ে যদি আপনি পার হতে চান, যার কারণে অনেক মানুষ এখানে চলাফেরা করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেক পরিমাণে আপনার ক্লাউডি হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি পার হবেন, এখানে ভিতরে 10 মিনিটও আপনি পার হতে পারবেন না, যার কারণে আমরা আসলে সঙ্গত কারণে এদিক দিয়ে রিস্ক নিয়ে অবশ্যই পার হই। এটা তো অবশ্যই উচিত না, কিন্তু তারপরে আমরা রিস্ক নিয়ে আসলে পার হই। এদিকে সড়কগুলোতে ট্রাফিক পুলিশের নিয়ম মানছে না কেউ। এলোমেলো যান চলাচলের পাশাপাশি নিজেদের খেয়াল খুশি মতো সড়ক পার হচ্ছেন পথচারীরা। উঠতে নামতে যেমন পায়ে ব্যথা হয় না, উঠতে গিয়ে ওদিক দিয়ে জ্যামে পড়ে থাকে। সিরিজে চালু থাকতো তার জ্যাম থাকতো না, সবাই সচরাচর চলতে পারতো। দাবি আমাদের এই সিরিজে তারপর চলে। সেটা বন্ধ হতে আমাদের একটু সমস্যা, চলাফেরা একটু সমস্যা। সেটা ক্লিয়ার থাকলে তো মার্শাল্লাহ সবাই একটু যাতায়াত সুবিধা হইতো, চলাফেরা একটু সুবিধা হইতো সবার জন্য। দ্রুতই ফুট ওভার ব্রিজের চলন্ত সিঁড়ি মেরামত আর নেশাগ্রস্ত পথ শিশুদের এই কর্মকাণ্ড থেকে রেহাই চান পথচারীরা। মনে করেন আমরা দ্রুত উঠতাম, আমাকেও কষ্ট হইতো, শ্বাস করতেও কষ্ট হইতো না। ব্রিজটা চালু হোক, এইটাই চাই।